মদিনাতুল মুনাওয়ারা। ফজর সালাত শেষে কোনো সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে থাকলে তা সবার সামনে ব্যক্ত করে থাকেন, কিন্তু বেশ কিছুদিন কেউ কিছু বলছে না বা জিজ্ঞেসও করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আজকে জিজ্ঞেস করলেন, অনেক দিন ধরে কেহ স্বপ্নের বিষয়ে কিছু বলছে না যে? অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জনৈক সাহাবী বলে উঠলেন যে, জি হুজুর, গতকাল রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেমন সেই স্বপ্ন? সাহাবী বলতে শুরু করলেন, আমি দেখি যে একটি বাঘের তাড়া খেয়ে জীবন মরণ দৌড় দিচ্ছি, কিন্তু কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ একটি হালকা পাতলা গাছ সামনে পড়ে গেল। দৌড়ে কোনো মতে উঠে গেলাম সেই গাছে। গাছটি একটু হেলে গেল, আর ভয় পেয়ে নিচে দেখি একটি অন্ধকার গর্ত, আর সেই গর্তের মধ্যে ভয়ানক আজদাহা, লাল দুটি চোখ, হা করে জিহ্বাটা সে নাড়াচ্ছে। আর এদিকে বাঘটি হাঁপাতে হাঁপাতে এসে গাছের গোড়ায় সে বসে গেল। এমত অবস্থায় আবার একটু খেয়াল করে দেখি কানে কেমন যেন একটি শব্দ আসছিল। সেই শব্দকে লক্ষ্য করে যখন দেখি, আমি যে ডালে বসে আছি সেই ডাল একটি কালো ইঁদুর কেটে দিচ্ছে, আর যে ডালটি আমি ধরে আছি সে ডালটিও একটি সাদা ইঁদুর কেটে দিচ্ছে। ভয় আর হতাশায় যখন একটি দীর্ঘ নিঃশ্বাস নেয়ার জন্যে আমি উপরের দিকে আল্লাহ তাআলাকে স্মরণ করে হা করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম, তখন হঠাৎ মিষ্টি মধুর মতো যেন মধুই আমার মুখে এক ফোঁটা এসে পড়ে গেল। আর এতই সেটার স্বাদ, আমি গিলতে গিলতে এই যে পিছনের যত ভয়ানক অবস্থা সব কিছুই আমি ভুলে গেলাম। দুদিন ধরে আমি চিন্তা করছি, এরকম ভয়ানক স্বপ্ন তো আমি কখনো জীবনে দেখিনি। তো এটার তাবির তো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে জানতে হবে। সবাই স্তব্ধ নয়নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চেয়ে আছেন। এমন ভয়ানক স্বপ্নের তাবির অবশ্যই ভয়ানকই হবে, কারণ সোনার সংস্পর্শে সোনাই হয়, আর লোহার সংস্পর্শে লোহাই হয়। চুম্বকের স্পর্শে চুম্বক তৈরি হয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জ্ঞানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন, তার সাহাবীরাও কিছু না কিছু আঁচ করতে পারেন। তো যা হোক, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের তাবির ভেঙে দিলেন, তখন সবই স্পষ্ট হয়ে গেল। বললেন, ওই যে বাঘ, ওই বাঘই হলো আমাদের সবার পিছনে ধাওয়া করে চলেছে। সেটা হলো মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। আর এই যে গাছ সে আশ্রয় নিল, এটাই হলো দুনিয়া। আমরা এই ক্ষণস্থায়ী একটি গাছের মধ্যে ঝুলে আছি। আর যখন নিচে খেয়াল করেছে অন্ধকার গর্ত, সেটা আজদাহা সাপ হা করে আছে, সেটা হলো জাহান্নাম। আর জাহান্নামে তো
খুব ভয়ঙ্কর সাপ বিচ্ছুর আবাসস্থল। আর এই যে ডালে বসেছিল কালো একটি ইঁদুর কেটে দিচ্ছে, এটি হলো আমাদের জীবন থেকে এক একটি রাত পার হয়ে যাচ্ছে। আর যে ডালটি ধরে আছে সাদা ইঁদুর কেটে দিচ্ছে, সেটি হলো এক একটি দিন পার হয়ে যাচ্ছে আমাদের জীবনের খাতা থেকে। তারপর যখন সে দুঃখ কষ্ট আর হতাশায় আল্লাহকে স্মরণ করেছে, উপরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হা করেছে, আর যেই অমৃতসর মধু তার মুখে পড়েছে এবং সে গিলছে আর সব কিছু ভুলে গিয়েছে, বিপদ আপদ, এই যে বাঘ আজদাহা দিন রাত চলে যাচ্ছে, ইঁদুরগুলো কেটে দিচ্ছে, সব নিমিষে সে ভুলে গিয়েছে এই যে মধু তার মুখে পড়েছে, এটাই হলো দুনিয়ার মহব্বত, মায়া। এই মায়ার জালে সবাই আমরা বিভোর আছি, সব কিছু ভুলে সবাই দুনিয়ার পিছনে আমরা ছুটছি। এই হলো দুনিয়ার মহব্বত। আমরা এই মোহে পড়ে আজ গাফেল বেহুশ হয়ে আছি। ছোট্ট স্বপ্নের তাবির থেকে আমরা চরম কিছু শিক্ষা নিতে পারি। তাহলে প্রতিটি মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে আমাদের পিছে মালাকুল মউত লেগে আছে। আমাদের এক একটি দিন পার হচ্ছে 24 ঘন্টায়, 12 ঘন্টা এবং 12 ঘন্টা, দিন এবং রাত। আর এই লিকলিকে গাছই হলো আমাদের এই ক্ষণস্থায়ী আবাসস্থল। যদি কর্ম ভালো হয় তো ভালো, জান্নাত। আর যদি কর্ম খারাপ হয় তাহলে অন্ধকার কবর, আজদাহা সাপের দংশন আমাদের খেতে হবে। সময় থাকতেই আমাদের সচেতন হওয়া প্রয়োজন, কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসা প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।